ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া টেস্ট অ্যান্ড ম্যাজিক। আজকের রেসিপি চিকেন কষা। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো। আমি পেঁয়াজ বেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে বেশ কিছু গরম মশলা দিয়ে দিলাম। এটা একটুখানি হালকা নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে আমার যে পেঁয়াজ বাটা আছে সেটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁয়াজের বাদামি রঙটা আসার জন্য। পেঁয়াজের বাদামি রঙটা এসে গেলে এবার আমি তাতে টমেটো বাটাটা অ্যাড করব। তারপরই বেশ কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে নেব। নিয়ে এবার ভালো করে এগুলোকে হালকা নেড়ে চেড়ে নেব। দেখবেন সবসময় যেন গ্যাসের ফ্লেমটা একটু লোতে থাকে। এবার আমি কিছু চেরা কাঁচা লঙ্কা এটার মধ্যে অ্যাড করে নেব। নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। একটু টেস্টের জন্য আমি এখানে কিশমিশ অ্যাড করব। তারপর সামান্য একটু আদা বাটা দেব। এবার মশলাটা একটু 5 মিনিট মতন কষিয়ে নেবেন। তারপরই আগে থেকে ফ্যাটানো টক দইটা আমি এখানে অ্যাড করব। করে নিয়ে আবারও বেশ 10 মিনিট মতন ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। তারপর আমি এখানে চিকেনটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। ভালো করে এখানে চিকেনটা কষবেন। এবারে গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু মিডিয়াম করবেন। করে ভালো করে মাংসটা কষাতে থাকবেন। যখন মাংসটা কষাবেন কোনো রকম জল অ্যাড করবেন না। দেখবেন আস্তে আস্তে মাংস থেকে জলটা ছাড়বে। আজকে চিকেনটা আমি আলু দিয়ে বানাবো, তাই প্রথমেই আমি আলু ভেজে রেখে দিয়েছি। এবার আমি মাংসতে আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে মিনিট 10 মতন কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এবার সামান্য কিছু জল অ্যাড করবেন, কারণ মাংস ও আলুটা সেদ্ধ হবার জন্য। তারপর এতে একটু গরম মশলা অ্যাড করবেন। করে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নামানোর সময় ধনেপাতা অ্যাড করবেন স্বাদটা সুন্দর হবার জন্য। এবার দেখতেই পাচ্ছেন আমার এখানে চিকেনটা রেডি। এবার আপনারা এটা গরম ভাতে সার্ভ করবেন। আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। কেমন হলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।